নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলের নতুন একটা রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রান্নাটি করলাম সেটি হলো চন্দ্রকলা। তার জন্য যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি। প্রথমে চিনি, দুধ, এলাচ, ময়দা, দুধ, গুঁড়ো দুধ, ঘি, তেল, নুন, খাওয়ার সোডা এবং নারকেল, সুজি, এগুলো দিয়ে আমি এই রান্নাটি করব। এরপর আমি প্রথমে কি করলাম, ময়দাটাকে চিনি আর নুন, খাওয়ার সোডা আর তেল দিয়ে ভালো করে ময়াম দিলাম। ময়াম দিয়ে ভালো করে মুঠ করে দেখলাম যে ঠিকঠাক করে ময়াম হলো কি না। যখন দেখলাম যে ঠিক করে মুঠ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না, তখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করলাম। ডোটাকে আর একটু তেল মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসালাম এবং কড়াইয়ের মধ্যে দুধ দিলাম প্রায় 1 লিটারের মতো। দুধ দিয়ে এবং আমি দুধটাকে ভালো করে নাড়াচাড়া করব, ফুটাবো। যখন দুধটা একটু ভালো করে ফুটে টকবক করে ফুটে যাবে তখন আমি গ্যাসটাকে কম করে দেব। কম করে দিয়ে ওর মধ্যে আমি যে গুঁড়ো আমুল স্প্রে ছিল সেটাকে আমি মিশিয়ে দেবো আস্তে আস্তে করে। তো বন্ধুরা, আমি যে রেসিপিটি করব সেটা হলো চন্দ্রকলা মিষ্টি। আপনারা অনেকেই অনেক রকম হয়তো করেন। আমি কিভাবে করছি সেটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন। এরপরে আমি দুধটাকে আস্তে আস্তে মিশালাম। যখন দুধটা ভালো করে মিশে যাবে তখন আমি আবার একটু গ্যাসটাকে অল্প অল্প করে বাড়িয়ে আবার ফুটাতে থাকবো। এই করে করে আমি আস্তে 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 করে একটা ক্ষীর তৈরি করে নেব। ফুটাতে ফুটাতে যখন দুধটা একদম পুরো একদম মানে ক্ষীরের মতো হয়ে যাবে, আস্তে আস্তে শুকিয়ে যাবে, তখনই তো ক্ষীর হবে। আস্তে ক্ষীরটা তৈরি করব। এবার ক্ষীরটা তৈরি হয়ে গেলে আমি ভালো করে একদম শুকনো অবস্থা করে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তুলে নিয়ে আমি সাইড করে নেব। এরপর একটা বাটিতে তুলব। তুলে রাখার পরে আমি ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু ঘি দেব, একটা চামচ করে 1 চামচ ঘি দেব। আর তার মধ্যে যে সুজিটা আছে সুজিটাকে দিয়ে ভালো করে ভাজবো। সুজিটা যাতে না পুড়ে যায়, লালও যাতে না হয়, সাদা অবস্থায় রাখবো। অল্প অল্প করে আমি ওটাকে হালকা আঁচে আমি ঘি দিয়ে ওটাকে ভেজে নেব। তো এরকম মিষ্টি বন্ধুরা বাড়িতে আপনারা একবার করে দেখবেন। বাচ্চা বড় সকলেই আপনার কাছে বারবার খেতে চাইবে, এত সুস্বাদু এই মিষ্টি। এরপরে আমি ওই সুজির মধ্যে নারকেল কুচোনো থাকে, সে নারকেল কুচোনো দিয়ে দিলাম। অনেকে বাদামও দেয়, কাজু দেয়, তা আমি নারকেল ছিল আমার হাতের কাছে, আমি নারকেলটাকেই দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে। তাই এরপরে আমি ভালো করে ওটাকে ভেজে নেব হালকা আছে। তারপরে যে ক্ষীরটা তৈরি করলাম ওই সুজি নারকেলের সঙ্গে ক্ষীরটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সুন্দর করে ওটার সঙ্গে ওটা একদম মিশাবো। মিশিয়ে এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আমি এখন একটা বাটির মধ্যে ওই সুজি ক্ষীর পুরটা, চন্দ্রকলার যে পুরটা, সেই পুরটাকে আমি একটা বাটির মধ্যে একদম ঝুড়ো ঝুড়ো অবস্থায় ওটাকে রাখবো তুলে। এরপরে আমি পাশে একটা গ্যাস জ্বালিয়ে আবার একটা বাটি বসিয়ে দেবো। এখন আমার ওখানে শিরাটা তৈরি করতে হবে তার জন্যে। এরপর জলটা যখন ফুটে যাবে আমি তখন এলাচ 3টে মুখ ফাটিয়ে দিয়ে দেব। এরপরে এলাচটা যখন জলের সঙ্গে ভালো করে ফুটে আসবে তখন আমি ওর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দেবো। তো 1 বাটি জল আর 1 বাটি চিনি, তাহলে শিরাটা একদম পারফেক্ট হবে এবং আঠালো টাইপের হবে। এরপরে আমি একটু ফুড কালার মিশিয়ে দেবো। যখন দেখবো শিরাটা হয়ে গেছে তখন আমি ফুড কালারটা মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে ফুটে গেলে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঠান্ডা করতে দেবো। এদিকে আমি লেচি কাটবো। যে ময়াম দিয়ে রেখেছিলাম ময়দাটাকে, সেটা
ওই ময়াম থেকে একটা একটা করে লেচি কেটে আমি সমস্ত লেচি করব আমি ওই চন্দ্রকলা মিষ্টির জন্যে। আমি এরপরে বেলে নেব। বেলে নিয়ে আমি লবঙ্গ লতিকা তৈরি করব। তার জন্যে আমি একটা লুচির মতো বেলে নিলাম। এরপরে ওর মধ্যে যে ঝুড়ো পুরটা ছিল সেই পুরটাকে দিয়ে এপিট উপিট করে পাটিসাপটা পিঠার মতন করে আমি ভালো করে পাশটা মুড়ে দেব এবং নিচের দিক ওপরের দিক দুদিকটা ভালো করে মুড়ে নিয়ে আমি ওটাকে একসঙ্গে জয়েন করব এবং লবঙ্গ ওর মধ্যে পুঁতে দেব। এটা হলো লবঙ্গ লতিকা মিষ্টি। তা আমি এখানে 2-3টে করে একটা লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে আমি রেখে দেব। এই করে আমি কয়েকটা এরকমভাবে লবঙ্গ লতিকা তৈরি করে নেব। এরপরে আমি লবঙ্গ লতিকা তৈরি করার পরে আমি আবার কি করব, চন্দ্রকলা যে মিষ্টিটা করব সেটাও আমি করে নেব। তা আমি কী করলাম, রুটির মতো বেললাম, তারপর একটা বাটি দিয়ে আমি ওইগুলোকে একটা একটা করে ভাগ করে করে বাটি দিয়ে চেপে চেপে আমি করলাম, করে আমি ওর মধ্যে পুর দিলাম, দিয়ে চন্দ্রকলা মিষ্টিটা যে হবে সেটা আমি তৈরি করব এবং কোনাগুলো ভালো করে মুড়ে দেব। মুড়ে 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 আমি একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করব, করে আমি ওই মিষ্টিটা বানাবো। আমার লবঙ্গ লতিকা এবং চন্দ্রমল্লিকা দুটো মিষ্টি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, বাড়িতে একবার আপনার অতি অবশ্যই একবার এটা করে দেখবেন। খুব সহজে করা যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। বাচ্চা বড় সকলেই ভালো খায়। মিষ্টি জিনিসটা এমনই একটা জিনিস, সবাই ভালো খাবে। তা আমি ওটা ভেজে নেব ভালো করে। ভেজে তারপরে যখন এপিট উপিট করে একদম কম আঁচে আমি ভালো করে ভাজবো। বেশি বাড়িয়ে দিলে ওটা পুড়ে যাবে। এর জন্য গ্যাস সিমে দিয়ে হালকা করে অনেকক্ষণ টাইম নিয়ে আমি 7-8 মিনিট করে টাইম নিয়ে ওটাকে ভালো করে ভেতর থেকে যাতে ভালো করে ভাজা হয়, তার কারণে আমি আস্তে সিমে আমি এটাকে ভাজবো। সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি মিষ্টিগুলোকে এক এক করে তুলে নেব। আমি ভালো করে আগে ভেজে নিচ্ছি। আমি এপিট উপিট করে ভালো করে হালকা লাল করে আমি ভেজে নেব। এরপরে আমি তুলে নিয়ে ওই যে শিরাটা বানিয়েছিলাম সেই শিরাটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন শিরার মধ্যে ওটাকে লবঙ্গ লতিকাটাকে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে ভালো করে ওই শিরার মধ্যে মিশিয়ে 2-1 মিনিট পরেই আমি একটা বাসনের মধ্যে তুলে রাখবো, কারণ বেশিক্ষণ আমি যদি শিরায় রেখে দিই ওটা নরম হয়ে যাবে। ওটা একদম শিরাগুলোর সঙ্গে ভালো করে গায়ে রসগুলো মাখিয়ে নিয়েই আমি ওটাকে তুলে দেব। এরপরে আস্তে আস্তে শিরাগুলো ওই লবঙ্গ লতিকার মধ্যে ঢুকে যাবে। আর তারপরে আমি একটা ফ্রিজে ওটা রেখে দিলে আস্তে আস্তে ওটা সুন্দর ঠান্ডা হয়ে যাবে আর শিরাটা ওই রসটা পুরো ওই মিষ্টির মধ্যেও ঢুকে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন, নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, তা সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যে রান্নাগুলো ছাড়বো সবার আগে আপনার কাছে ওগুলো পৌঁছে যাবে। এরপর আমি 1-2 মিনিট পরে ওগুলোকে তুলে নিলাম। তুলে আমি এরপরে ফ্রিজের মধ্যে তুলে রাখবো আর শিরাটা আস্তে আস্তে মিষ্টিটার মধ্যে ঢুকে যাবে।